নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যে একদিন সে থাকবে না, এই কথা ভেবেই আপনার শ্বাস আটকে আসে? আপনি কি কখনো রাতের সবচেয়ে গভীর অন্ধকারে, যখন সবাই ঘুমোচ্ছে এবং আপনি একা জেগে আছেন, নিজেকে এই প্রশ্নটি করেছেন যে সে যদি চলে যায় তবে কি আমাদের আবার কখনো দেখা হবে? এক ছেলে তার মায়ের শূন্য বিছানা দেখে ভাবে, তুমি কি কোথাও আছো মা? তুমি কি আমাকে দেখছো? এক স্ত্রী তার স্বামীর শার্ট বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তোমার কি আমার কথা মনে পড়ে? এক বৃদ্ধ স্বামী প্রতিদিন সকালে সেই ঘরে যান যেখানে তার স্ত্রীর ছবি রাখা আছে এবং শুধু তাকিয়ে থাকেন, কিছুই বলেন না, কেবল দেখেন। এই প্রশ্ন কোনো দুর্বলতা নয় বন্ধু, এই প্রশ্নটি ছোটও নয়, এই প্রশ্নটি মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর কষ্ট থেকে উঠে আসে। আর আজ এই ভিডিওতে আপনাদের এমন একটি উত্তর দেব যা হয়তো এর আগে আপনারা এইভাবে কখনো শোনেননি। শিব মহাপুরাণ এবং সাধু সন্তদের বাণীতে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা জানায় যে মৃত্যু কি সত্যি দুটি আত্মাকে আলাদা করতে পারে, নাকি প্রেম তার চেয়ে অনেক বড়? বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ সামনে যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দিতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। হাজার হাজার বছর আগের কথা, হিমালয়ের কোনো এক শান্ত ও নির্জন কোণে একজন মহান ঋষি তপস্যা করছিলেন। তার নাম ছিল মহর্ষি শৌনক। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, বেদের পাতা তার নখদর্পণে ছিল। তিনি জীবনের অনেক জটিল রহস্যের সমাধান করেছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত এবং নিজের প্রশ্নের উত্তর জানত, কিন্তু একটি প্রশ্ন ছিল যা তার নিজের বুকেই পাথরের মতো বিঁধেছিল। তিনি একবার দেখেছিলেন যে গ্রামে এক বৃদ্ধ লোক তার স্ত্রীর শবযাত্রার পেছনে হেঁটে চলেছেন। তার পা টলমল করছিল, চোখে জল ছিল না, ছিল কেবল এক শূন্যতা। তিনি কাঁদতেও পারছিলেন না, কারণ কষ্ট যখন অনেক বেশি হয়ে যায় তখন চোখের জলও হার মেনে যায়। আর বন্ধুরা, সেই মানুষটির চেহারায় ঋষি একটি প্রশ্ন দেখতে পেলেন। এই প্রেম যা এত খাঁটি, এত গভীর, মৃত্যুর পর কি আবার মিলিত হয়? মৃত্যুর পর এই প্রেমের কি হয়? তারা দুজনে কি কোথাও আবার মিলিত হয়, নাকি মাটিতে মিশে গিয়ে সব শেষ হয়ে যায়? এই প্রশ্নটি ঋষিকে এতটাই অস্থির করে তুলল যে তিনি তার আসনেও ঠিকমতো বসতে পারছিলেন না। রাতে ধ্যানে বসলেই সেই বৃদ্ধের মুখ মনে পড়ে যেত, ভোরে জপ করতে বসলেই সেই প্রশ্নটি জেগে উঠত। শেষ পর্যন্ত তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি কৈলাস পর্বতের দিকে দেবাদিদেব মহাদেবের কাছে রওনা হলেন, কারণ এই প্রশ্নের উত্তর যদি কারো কাছে থাকে তবে তিনি হলেন স্বয়ং মহাকাল, যিনি কালেরও অধিপতি, যিনি মৃত্যুকেও জানেন, জানেন আবার প্রেমকেও। বন্ধু, এখন একটি মুহূর্ত আপনি স্থির হন, আপনি থেমে যান, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজের প্রেমকে বোঝার জন্য সংকল্পবদ্ধ হন। কারণ এই প্রশ্নটি কেবল সেই ঋষির ছিল না, এটি ছিল আপনারও, আমারও। এক ছেলে তার মায়ের শূন্য বিছানা দেখে ভাবে, তুমি কি কোথাও আছো মা? তুমি কি আমাকে দেখছো মা? তুমি কি আমাকে সত্যি দেখতে পাচ্ছ? এক স্ত্রী তার স্বামীর শার্ট বুকে নিয়ে, অর্থাৎ জামা বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, তোমার কি আমার কথা মনে পড়ে? এক বৃদ্ধ স্বামী
প্রতিদিন সকালে সেই ঘরে যান যেখানে তার স্ত্রীর ছবি রাখা আছে, এবং তিনি শুধু তাকিয়েই থাকেন, কিছুই বলেন না, কেবল দেখেন আর দেখেন। বন্ধু, এই প্রশ্ন কোনো দুর্বলতা নয়, এটি প্রেমের সর্বোচ্চ আওয়াজ। এবং আমাদের শাস্ত্র, আমাদের সাধু সন্ত, আমাদের ভগবান দেবাদিদেব মহাদেব এই আওয়াজ শুনেছেন এবং এর উত্তরও দিয়েছেন। তো আসুন বন্ধুরা, এই উত্তরটি আমরা জানার চেষ্টা করি আজকের এই বিশেষ ভিডিওতে। বন্ধু, হৃদয় থেকে একবার কমেন্টস বক্সে লিখুন ওং নমঃ শিবায়, জয় বাবা ভোলানাথের জয়। বছরের পর বছর কঠোর তপস্যার পর মহাদেব প্রকট হলেন। ঋষি সৌনকের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপা কাঁপা হাতে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ভোলানাথ, এই সংসারে স্বামী স্ত্রী সারা জীবন একসাথে থাকে, একে অপরের সঙ্গ ছাড়া বাঁচতে জানে না তারা, তাহলে মৃত্যুর পর কি তাদের প্রেম শেষ হয়ে যায়? তারা কি চিরকালের জন্য আলাদা হয়ে যায়? মহাদেব হাসলেন, সেই হাসি যা তখনই আসে যখন কেউ সত্যি সঠিক প্রশ্নটি করে। এরপর তিনি বললেন, হে মুনিবর, এই সংসারে দুই ধরনের সম্পর্ক হয়, এক যা শরীর দিয়ে তৈরি হয়, এবং দুই যা স্বয়ং আত্মা দিয়ে তৈরি হয়। যে সম্পর্ক শরীর দিয়ে তৈরি হয় তা শরীরের সাথেই শেষ হয়ে যায়, কিন্তু আত্মা দিয়ে যে সম্পর্ক তৈরি হয় তাকে মৃত্যুও ছুঁতে পারে না। বন্ধুরা, একবার ভেবে দেখুন এই কথাটি। আমরা ভাবি প্রেম চোখ দিয়ে হয়, হাত দিয়ে হয়, আওয়াজ দিয়ে হয়, কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা আমাদের হৃদয় থেকে যখন কারো প্রতি প্রেমের অনুভূতি হয়, কারো প্রতি ভালোবাসা জাগ্রত হয়, তখনই হয় সেটি সত্যিকারের প্রেম, সত্যিকারের ভালোবাসা। কিন্তু মহাদেব বলেছেন, আসল প্রেম তো আত্মার সাথে হয়, আর আত্মা কখনো মরে না। এরপরে মহাদেব আরও একটি কথা বললেন যা অত্যন্ত জরুরি। তিনি বললেন, তবে মুনিবর, এটি সবার সাথে হয় না। যাদের সম্পর্ক কেবল স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে, যেখানে অহংকার থাকে, ছলনা থাকে, রাগ থাকে, সেখানে প্রেমের শিকড় অনেক গভীরে যায় না। আর যখন মৃত্যু আসে, তখন সেই আত্মাগুলো আলাদা আলাদা দিকে চলে যায়, যেমন ধোঁয়া বাতাসে মিলিয়ে যায়। এই কথা শুনে ঋষি একটু দাঁড়ালেন। এরপর দেবাদিদেব মহাদেব ঋষি সৌনককে বললেন, ঠিক এই মুহূর্তে আপনার নিজের সম্পর্কের কথা ভেবে দেখুন। সেই সম্পর্ক কি আত্মার নাকি শরীরের? তাতে কি গভীরতা আছে, নাকি তা শুধুই এক অভ্যাস মাত্র? বন্ধুরা, দেবাদিদেব মহাদেব একটি গল্প শোনালেন। এক গ্রামে এক দম্পতি বাস করত। স্বামীর নাম ছিল গঙ্গাধর আর স্ত্রীর নাম ছিল রামকলি। না তাদের বড় বাড়ি ছিল, না ছিল ধনসম্পত্তি, না ছিল কোনো উঁচু পদ। গঙ্গাধর সারা দিন খেতে কাজ করত, মাটিতে হাত দিত, ঘাম ঝরাতো, আর সন্ধ্যায় যখন বাড়ি ফিরত, রামকলি দরজায় দাঁড়িয়ে থাকত। গঙ্গাধর কিছু বলতো না, রামকলি কিছু জিজ্ঞেস করতো না, শুধু তাদের মুখের দিকে তাকাতো আর বুঝে যেত। তারা বুঝে যেত যে আজকের দিনটা ভালো কেটেছে, নাকি মনে কোনো ভার বা গ্লানি আছে। এটিই হলো সেই আসল প্রেম, কোনো শব্দ ছাড়াই যখন সব পড়ে ফেলা যায়। যখন রামকলি কোনো কারণে চিন্তিত থাকত, গঙ্গাধর শুধু তার পাশে বসে থাকত, কেবল বসেই থাকত, কিছুই বলতো না। শুধু সে সেখানে উপস্থিত থাকত, কারণ কখনো কখনো কেবল সাথে থাকাটাই যথেষ্ট হয়ে যায়। প্রতিদিন সকালে দুজনে মিলে ঈশ্বরের নাম নিত, একটি প্রদীপ জ্বালাত এবং একে অপরের জন্য প্রার্থনা করত। এটাই ছিল তাদের দৈনন্দিন রুটিন। কোনো দীর্ঘ পূজাপাঠ নয়, কোনো বড় আচার অনুষ্ঠান নয়,
শুধু জোড়া করা দুটি হাত আর দুটি হৃদয় একসাথে। বছরের পর বছর কেটে গেল, চুল সাদা হয়ে গেল তাদের, ত্বকে বলিরেখা পড়ল, হাঁটুতে ব্যথা শুরু হলো, কিন্তু তাদের চোখে সেই প্রথম দিনের মতোই আলো রয়ে গেল। তারপর একদিন গঙ্গাধর অসুস্থ হয়ে পড়ল, ভীষণ অসুস্থ। রামকলি দিন রাত তার সেবা করল, ঘুম ছাড়ল, খাওয়া ভুলে গেল, শুধু তার পাশেই বসে রইল। যখন শেষ সময় ঘনিয়ে এলো, গঙ্গাধর তার চোখ খুলল, রামকলির হাতটি খুঁজে বের করে ধরল আর খুব ধীরে ধীরে বলল, আমাদের প্রেম যদি সত্যি হয় তবে আমাদের আবার দেখা হবে। রামকলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল, সে কিছুই বলল না, কিন্তু তার হৃদয়ে এমন এক আগুন জ্বলে উঠল, এমন এক বিশ্বাস জন্ম নিল যা কখনো নেভার ছিল না। আমাদের আবার দেখা হবে। কয়েক মুহূর্ত পরেই গঙ্গাধরের শ্বাস থেমে গেল। এইভাবে রামকলি বেশ কয়েক বছর কাটিয়ে ফেলল। কয়েক বছর পর রামকলিও এই পৃথিবী থেকে বিদায় নিল। কিন্তু বন্ধু, এখানেই গল্প শেষ নয়, ঠিক এখান থেকেই আসল রহস্য শুরু হয়। দেবাদিদেব মহাদেব ঋষিকে জানালেন, মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুযায়ী আলাদা আলাদা লোকে যায়। এই যাত্রা প্রতিটি আত্মার জন্য আলাদা হয়, কিন্তু আত্মা তাড়াতাড়ি নতুন জন্মগ্রহণ করে। কিছু আত্মা তাদের কর্মের হিসাব মেটাতে সূক্ষ্ম লোকে সময় কাটায়, আর কিছু আত্মা তাদের অসম্পূর্ণ মোহের কারণে সেখানেই চারপাশ ঘুরে বেড়ায়। তবে একটি কথা সবার জন্যই সত্য, যে আত্মাদের মধ্যে খাঁটি প্রেম থাকে তাদের মধ্যে একটি সূক্ষ্ম সুতো রয়ে যায়। সেই সুতো চোখে দেখা যায় না, দাঁড়িপাল্লায় মাপা যায় না, কোনো যন্ত্র দিয়েও পরিমাপ করা যায় না, কিন্তু এটি থাকে, তার সেই সুতো কখনো ছেড়ে না। মহাদেব একে একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝালেন। যখন একই ঘরে দুটি প্রদীপ জ্বলে, তাদের আলো মিশে থাকে। যখন একটি নিভে যায়, তখন অন্যটি তার উত্তাপ নিজের মধ্যে শুষে নেয়, সেটি তারই অংশ হয়ে যায়। ঠিক তেমনি যখন একটি আত্মা পৃথিবী থেকে বিদায় নেয়, তখন প্রেম অন্য আত্মার মধ্যে কোথাও গভীরে মিশে যায়, আর সেই প্রেমই সময়ের পরবর্তী কোনো বাঁকে তাদের আবার একে অপরের দিকে টেনে নিয়ে আনে। গঙ্গাধর এবং রামকলির ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। তাদের আত্মা আলাদা আলাদা লোকে গিয়েছিল, ভিন্ন পথে চলেছিল, কিন্তু সেই সূক্ষ্ম সুতো, সেই প্রেমের অদৃশ্য বাঁধন কখনো ছেড়ে যায়নি। এবং বহু বছর পর ওই একই অঞ্চলে দুটি আত্মা আবার পৃথিবীতে জন্ম নেয়। দুটি আত্মা আলাদা পরিবারে, দুটি আত্মা আলাদা বাড়িতে তারা বড় হতে থাকে। প্রথমবার কোনো এক উৎসবে তাদের দেখা হলো, এবং দুজনের মনে একই সাথে একই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন এই মুখটি অনেক চেনা, যেন এই কণ্ঠে আপন কিছু একটা আছে। তারা নিজেরা জানতো না, কিন্তু তাদের আত্মা সব জানতো। এখানে এক মুহূর্ত থেমে যান বন্ধু, এবং ভাবুন, আপনার জীবনে কি এমন কেউ আছে যার সাথে প্রথমবার দেখা হওয়ার পর মনে হয়েছিল যে সে অচেনা নয়, যার কণ্ঠস্বর এমন কিছু ছিল যা খুব চেনা মনে হয়েছিল, যার সাথে বসে চুপ করে থাকাও অস্বস্তিকর মনে হয় না, যার সাথে ঝগড়াও হয় কিন্তু হৃদয় থেকে দূরে যাওয়া যায় না? হ্যাঁ বন্ধু, তবে হয়তো এটি আপনার প্রথম দেখা নয়, হয়তো এটি এক পুরানো যাত্রার নতুন কোনো বিরতি। আত্মারা পথ চেনে, আমাদের শুধু তাদের উপর বিশ্বাস রাখতে হয়। একবার এখানে ঋষি শৌনক ঠিক সেই প্রশ্নটাই করলেন, যা হয়তো আপনারও জিজ্ঞাসা করতে চান। তিনি বললেন, মহাদেব, এটি কি সব স্বামী স্ত্রীর ক্ষেত্রে ঘটে? আর মহাদেব সত্যই বললেন, এমন সত্য যা শুনতে হয়তো তেতো লাগতে পারে, কিন্তু তা জানা খুব জরুরি।
তিনি বললেন, না মুনিবর, এটি সবার সাথে ঘটে না। যে সম্পর্ক কেবল বাধ্যবাধকতা থেকে চলে তা মৃত্যুর সাথেই শেষ হয়ে যায়। যে সম্পর্ক কেবল লোক দেখানো তা মৃত্যুর সাথে শেষ হয়ে যায়। যে সম্পর্ক একদিকে প্রেম আর অন্যদিকে কেবল স্বার্থ থাকে সেটিও মৃত্যুর সাথে সাথেই ভেঙে যায়। এটাই সত্য। আমরা সবাই জানি যে পৃথিবীতে কিছু সম্পর্ক এমন থাকে যা কেবল নামের হয়, যেখানে দুজন মানুষ একসাথে থাকে কিন্তু বাস্তবে তারা একাই থাকে। তবে যে সম্পর্কে দুদিকেই ত্যাগ থাকে, যেখানে একে অপরের আত্মাকে বোঝার চেষ্টা থাকে, যেখানে একসাথে দুটি আত্মা ঈশ্বরের নাম নিতে থাকে, যেখানে ক্ষমা করতে জানা যায় সত্যিকারের ক্ষমা একদম হৃদয় থেকে, যেখানে ঝগড়াও হয় কিন্তু রাতে ঘুমানোর আগে মন পরিষ্কার হয়ে যায়, যেখানে একে অপরের খুশি নিজের খুশির চেয়েও বড় মনে হয়, সেই সম্পর্ক মৃত্যুর চেয়েও বড় হয়। এখন একটু সততার সাথে নিজেকে প্রশ্ন করুন বন্ধু, আপনার সম্পর্কটি ঠিক কোন দিকে? আপনি কি আজ আপনার সঙ্গীকে বলেছেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন? আপনি কি আজ তার সাথে কোনো ছোট্ট প্রয়োজন না বলা সত্ত্বেও পূরণ করেছেন? আপনি কি আজ তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন? যদি না করে থাকেন তবে এখনো সময় আছে, এখনো। দেবাদিদেব মহাদেব ঋষিকে আরও একটি গভীর কথা বললেন, মুনিবর, আমাদের আত্মার মিলন কেবল আবেগ দিয়ে হয় না, তা কর্মের পবিত্রতার সাথে জড়িত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা ভাবি যে শুধু মনে প্রেম থাকাটাই যথেষ্ট, কিন্তু মহাদেব বলেছেন প্রেমের সাথে কর্মও দেখা হয়। আপনি যদি আপনার জীবনসঙ্গীকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি তার বিশ্বাস ভেঙে থাকেন, আপনি যদি তাকে সেই সম্মান না দেন যার সে অধিকারী ছিল, তবে সেই আঘাত আত্মার উপর গিয়ে পড়ে, আর ঠিক সেই আঘাত ওই সুতোটিকে দুর্বল করে দেয়। কিন্তু বন্ধু, এই কিন্তু অনেক বড়। আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, ক্ষমা চান এবং নিজেকে বদলানোর চেষ্টা করেন, তবে এই সুতো আবার মজবুত হতে পারে। মহাদেব বলেছেন, সংসারে সবচেয়ে বড় শক্তি হলো ক্ষমা। যখন একটি আত্মা অন্য একটি আত্মাকে সত্যিকারের হৃদয় থেকে ক্ষমা করে, তখন সেই বাঁধন আরও অনেক গভীর হয়ে যায়। কারণ তখন সেই প্রেম পরিণত হয়ে ওঠে, আরও মজবুত হয়। আর এমন প্রেম জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। আমাদের সাধু সন্তরা বলেছেন, গার্হস্থ্য জীবনও এক তপস্যা, কিন্তু মানুষ ভাবে কেবল সন্ন্যাস নিলেই ঈশ্বর পাওয়া যায়। বন্ধু, জঙ্গলে গিয়ে সব কিছু ছেড়ে একা থাকলে তবেই সন্ন্যাস হওয়া যায়, এটা মনুষ্যরা ভেবে থাকে। কিন্তু দেবাদিদেব মহাদেব বলেছেন, যে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে, একে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে এবং একসাথে ঈশ্বরের নাম নেয়, তাদের বাড়ি কোনো মন্দিরের চেয়েও কম নয়। এটি কত বড় কথা ভাবুন। আমরা মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোই, কিন্তু মহাদেব বলছেন, যদি ঘরে প্রেম থাকে, সম্মান থাকে, করুণা থাকে, তবে ঈশ্বর ওখানেই আছেন। আপনার ঘরে, আপনার আঙিনায়, আপনার সেই সম্পর্কে। মহাদেব আরও বলেছেন, এই সংসারে যখনই কারো সাথে দেখা হলে আপনার মনে হবে যে এটি প্রথমবার নয়, যেন এই মুখের মাঝে চেনা জানা কিছু একটা আছে। তখন বুঝবেন এটি আত্মাদের পুরানো পরিচয়। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বন্ধু, এটি হলো কর্মের, প্রেমের আর জন্ম জন্মান্তরের হিসাব। বন্ধুরা, এই ছিল সেই রহস্য যা মহাদেব ঋষি সৌনককে বলেছিলেন, যা আজ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে বললাম। মৃত্যু শরীরকে আলাদা করতে পারে, কিন্তু সত্যিকারের প্রেমকে নয়, আত্মাদের বাঁধনকে নয়। শুধু একটি শর্ত আছে বন্ধু,
সেই প্রেম সত্যিকারের হতে হবে, হৃদয় থেকে হতে হবে, তাতে ত্যাগ থাকতে হবে, তাতে ক্ষমা থাকতে হবে, আর সেই প্রেমের মাঝে ঈশ্বরের নাম থাকতে হবে। আপনার সম্পর্কে যদি এগুলো থাকে, তবে মৃত্যুও আপনাদের কখনোই আলাদা করতে পারবে না, না সময়, না জগতের অন্য কোনো শক্তি। বন্ধু, এখন একটিবার চোখ বন্ধ করুন এবং নিজেকে প্রশ্ন করুন, আর ভবিষ্যতে এগিয়ে যান। নিজের জীবন সঙ্গীর দিকে তাকান আর মনে মনে বলুন, তুমি আমার আত্মার সাথী, এই জন্মেও এবং পরের জন্মেও। ব্যাস, এতটুকুই যথেষ্ট। বন্ধুরা, যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই শেয়ার করুন, আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর এই কাহিনী আপনি আরও সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই তাদের হৃদয়ের কথা, হৃদয়ের ব্যথা উন্মোচন করতে পারে। বন্ধু, আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।